হরি বল 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 হরি হরি বল 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 হরি
হরি বল হরি বল বল হরি বল হরে বল শিবাসের বল হরে বল হরে নিত্যানন্দের বল অদ্বৈতের বল গদাধরের বল শিবাসের বল নিত্যানন্দ বল অদ্বৈতের বল গদাধরের বল শিবাসের বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল 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 হরি বল
গাইছেন পরম দয়াল অবতার গৌরচন্দ্র বলে অবতারে আমার গোড়ায় অবতার মনে রে কেন না ভোজিবি তারে আমার কেন না ভোজিবি মনরে অবতারের সার গোড়ায় অবতার কেন না ভোজিলি তারে কেন না ভোজিলি তারে আরে করিনি রে বাস গেল না পিয়াস করিনি রে বাস গেল না পদকটা কি লিখছেন নির্মাণে জল আচ্ছা জলেতে বাস করতে কিন্তু পিপাসা দিচ্ছে না তাই না কি মা হ্যাঁ সংসারে থাকছে কিন্তু সংসারের প্রতি আসক্তি নিচ্ছে না তাই পদকর্তা বলছে আমি কদিনই রে বাস গেল না পিয়াস গেল না আমায় আপন করো রে আপন করো গৌরাঙ্গ চাঁদ হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ অবতার যেটার কর্মফলে এই যন্ত্রণা যারা ভোগ করতে হয় তাই পদকর্তা বলছে করিনিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরি যার কর্মফল তাকে ভোগ করতে হবে তাই না মা এই জগতে বলছে কেউ দুঃখ পাচ্ছে কেউ যন্ত্রণা পাচ্ছে আর ভগবানের নামে দোষ দিচ্ছে হে ভগবান তুমি দেখতে পাচ্ছ না আমি এত কষ্ট পাচ্ছি ভগবান ঠিক দেখতে পাচ্ছে আমি আমার কর্মটা ঠিকঠাক করছি না আর সেই কর্ম খারাপের জন্যই আমার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে
নিজের কর্মটা ঠিক করতে হবে। নিজে যদি ঠিক ঠিক কর্ম করি তা ঠিক ঠিক ফল লাভ হবে। তাই করে দিয়ে বাস গেল না পিয়াস আপন কর্ম থেকে। তারপরে বলছেন কণ্ঠকের তরু সদাই সে বিলি মোহন কণ্ঠকের তরু সদাই সে বিলি মোহন অমৃত পাইবার আসে শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিনি বিষে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিনি বিষে কণ্ঠকের তরু সদাই সেবিলি মন অমৃত পাইবার আসে। কণ্ঠকের তরু মানে কাঁটা গাছে যে সংসার সংসার বলে গেল কত কাজ, লাভ না ঘটিল কিছু হইল জঞ্জা। পুত্র কন্যা পাড়া প্রতিবেশী আত্মীয় বর্গ সকলের প্রতি কর্তব্য পালন করছি, কিন্তু প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর যার কৃপাতে এই যন্ত্রণার দুঃখ থেকে মুক্তি পেয়ে ভগবানের কাছে যাব, তার কথা শুনলে বিষের মতো মনে হয়। হরি বল হরি। মানে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবলি বিষি, তাই ভগবানের কথা বিষের মতো কানে লাগছে। সেই জন্য দেখুন জগতে কত মানুষ আছে, কিন্তু ভগবানের আসলে সামনে দেখুন মাত্র ফাঁকা। ভগবানের কথা কানে ভালো লাগে না। যদি যাত্রা হয়, নাটক হয়, গাজন হয়, তখন দেখবে এখানে আর কিন্তু লোকের জায়গা ধরবে। এটাই হলো কলিযুগের প্রবণতা। তাই পদকর্তা বলছেন কাঁটা গাছের মতো আমাদের গায়েতে যন্ত্রণা দিচ্ছে, ফুটছে। যে সন্তানকে না খাইয়ে মানুষ করছে, না ঘুমিয়ে তার জন্য বসে আছেন, সেই সন্তান যখন একটা করে বাক্য বান ছুঁড়ে দেবে, গায়েতে কাঁটার মতো দিতে যান, গায়েতে কাঁটার মতো দিয়ে দিবে, যন্ত্রণা হবে, কিন্তু মুখ ফুটে বলতে পারবে। কেন বলতে পারবেন না? কারণ পিতা মাতা সন্তান স্নেহে অন্ধ। সন্তান যত যন্ত্রণা দিক, পিতা মাতা কোনোদিনই মুখ ফুটে বলতে পারবে না, বাবারে কেন তুই আমাকে এই কথাটা বললি। কিন্তু অন্য কেউ যদি বলে, অন্য কেউ যদি যন্ত্রণা দেয়, তাই পদকর্তা এখন বলছে এই জড় সংসারের যে সুখ, সেটা আদতে সুখ নয়, সেটা কাঁটার মতো প্রতিনিয়ত আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। আর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর শত দুঃখ নিয়ে যদি তার চরণ তলে দাঁড়ালে, যে বৃক্ষের তলায় দাঁড়ালে আমাদের শীতল ঠান্ডা শরীরটা শান্তি এনে দেয়, আমরা সেই তরু বৃক্ষের তলাতে কেউ যেতে চাইছি। তারপরে পদকর্তাগণ বলছেন তোমরা সংসারে ডুবে আছো মন, সংসার ভোজিনি গৌরাঙ্গ ভজিনি, সংসার ভজিনি গৌরাঙ্গ ভজিনি। মানুষের কাছে গিয়ে চিৎকার করে বলে তোমরা নিতাই গৌরকে ভজন করো, কিন্তু সাধুদের কথা কজন মানুষ কান্দে।
সাধুর পাতায় যারা কান দেয় তারা এখানে বসে আছে, আর সাধুর পাতায় যারা কান দেয় না তারা ঘরে বসে আছে। তা সাধুর কথা না শুনলে কি হবে? প্রিয় পরকাল দুকুলি খোয়ালি খাই নিল তোর মাথা। এই জনম গেল ওই জনম গেল, ইহকালে পরকালে দুকুল খোয়ালি। নতুন দাস ঠাকুর বলছে এ কুলি ও কুল দুকুল গেল, মানে কুলি ও কুল গেল দুকুল, মানে কুলে দাঁড়াই না বলো আমার কুলি ও কুল দুকুল গেল।